বেশ কয়েকদিন ধরেই নেট দুনিয়ায় আলোচনা সমালোচনায় আছেন মিস আর্থ বাংলাদেশ 2020 বিজয়ী মডেল মেঘনা আলম। গত 7 এপ্রিল তাকে ঢাকার বাসা থেকে আটক করে গোয়েন্দা। এরপর 10 এপ্রিল ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত তার বিরুদ্ধে 1974 সালের বিশেষ ক্ষমতা আইনে 30 দিনের আটকাদেশ দেন। রোববার সকালে আটকাদেশ চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন মেঘনা আলমের বাবা। শুনানি শেষে মেঘনার আটক প্রক্রিয়া কেন বেআইনি হবে না জানতে চেয়ে রুল জারি করেন হাইকোর্ট। রুলের মধ্যে তারা দুটো বিষয় নিয়ে আসেন যে কেন তাকে যেভাবে আটক করা হয়েছে পুরো আটক প্রক্রিয়া, তাকে তার ঘর থেকে ওয়ারেন্ট ছাড়া নিয়ে নেওয়া, তাকে কোনো কারণ না দেখানো যে কেন তাকে নেওয়া হচ্ছে, তাকে ডিবি অফিসে আটক রাখা 24 ঘন্টার বেশি, কোনো আইনজ্ঞের সাথে পরামর্শ করার সুযোগ না দেওয়া। এখন সে কোথায় আছে আমাদেরকে জানানো হয়েছে কাশিমপুরে আছে, কিন্তু কি অবস্থায় আছে সে যে এক পোশাকে সে বেরিয়ে আসছে, তো তারপরে তার কি খাওয়া দাওয়া পারছে না কি অবস্থায় আমরা কিছুই জানি না, এ ব্যাপারে কিছুই বলা হয় নাই। এদিকে সচিবালয় সাংবাদিকদের সঙ্গে এক ব্রিফিংয়ে আইন উপদেষ্টা জানান, মডেল মেঘনাকে যে প্রক্রিয়ায় গ্রেফতার করা হয়েছে সেটি সঠিক হয়নি। ওনার বিরুদ্ধে কিছু অভিযোগ আছে, সুনির্দিষ্ট অভিযোগ আছে, কিন্তু ওনাকে যে প্রক্রিয়ায় গ্রেফতার করা হয়েছে স্পেশাল পাওয়ারস অ্যাক্ট, সেটা সঠিক হয় নাই। মেঘনা আলমকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ডিটেনশন দিয়েছিল। এটি নিয়ে প্রচুর বিতর্ক তৈরি হয়েছে উল্লেখ করে তিনি বলেন, কোনো অপরাধ থাকলে যথাযথ ব্যবস্থা নেবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। ওনার বিরুদ্ধে অপরাধের কোনো আপনার আলামত বা অভিযোগ নাই, এটা না, সেরকম কিছু আছে, সেটার প্রেক্ষিতে করণীয় কি আছে সেই ব্যাপারে স্বরাষ্ট্র মন্ত্রণালয় আপনারা খুব অচিরেই দেখবেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করবে। বিশেষ ক্ষমতা আইন বাতিল বিষয়ে আলোচনা চলছে বলেও জানান আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। রাজনৈতিক ঐক্যমত কমিশনের আলাপ হচ্ছে, কিছুটা রাজনৈতিক কনসেনসাস তৈরি করা প্রয়োজন। সাবরিনা মজুমদার, দেশ টিভি, ঢাকা।